জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই প্রকাশ হবে বলে জানালেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার শিগগিরই হবে বলে আশা করেন তিনি। মুগ্ধ বলেন, এই অপরাধের বিচার ছাড়া দেশে গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা সম্ভব নয়। বিকেলে মুগদা জেনারেল হাসপাতালে শহীদ রায়হানের মায়ের চিকিৎসার খোঁজ নিতে এসে তিনি একথা বলেন। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মোহাম্মদ রায়হানের মা আজও ছেলের শোকে কাতর। মুমূর্ষু অবস্থায় তিনি পড়ে আছেন হাসপাতালের বেডে। গুরুতর অসুস্থ রায়হানের মায়ের চিকিৎসার ভার নেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, ব্যবস্থা করে আইসিইউর। গত বুধবারে আমার মার অবস্থা অনেক খারাপ, তো তখন আমরা ন্যাশনালে নিয়ে যাই। তো ন্যাশনাল তখন বলে যে আইসিইউতে ভর্তি করতে হবে। তো সেখানে পার ডে আপনার খরচ পড়বে 35 থেকে 40 হাজার টাকা। কিন্তু এত টাকা, এত ব্যয়বহুল খরচটা আমরা করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি তখনই জুলাই ফাউন্ডেশনে যোগাযোগ করার চেষ্টা করি। পিজি হাসপাতালে যোগাযোগ করলাম, ঢাকা মেডিকেলে যোগাযোগ করলাম, আরও বেশ কয়েকটা হাসপাতালে যোগাযোগ করে আইসিইউ ম্যানেজ করতে পারিনি, কারণ বেড ফাঁকা ছিল না। তারপরে আমি মুগদা মেডিকেলে যখন যোগাযোগ করলাম, এখানের আইসিইউ যে ইনচার্জ, উনি আমার সাথে সর্বাত্মক সহযোগিতা করেছেন। হাসপাতালে রায়হানের মায়ের খোঁজ নিতে এসে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, দ্রুতই প্রকাশ করা হবে অভ্যুত্থানে শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা। আমাদের শহীদদের যেই তালিকাটি আছে সেটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে গ্যাজেটও প্রকাশিত করা হয়েছে এবং আহতদেরও গ্যাজেট প্রকাশিত হয়েছে। সর্বশেষ প্রক্রিয়াতে আমরা আছি। সর্বশেষ একটি গ্যাজেট আমরা তৈরি করছি, যার মাধ্যমে আহতদের যে তালিকাটি আছে সেই প্রক্রিয়াটিও সম্পন্ন হবে। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার আশা করে তিনি বলেন, সুষ্ঠু বিচার ছাড়া অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা সম্ভব নয়। এই 2000 পরিবারের ত্যাগের বিনিময়ে 20,000-এর উপর যেই আহতরা তাদের আত্মত্যাগ দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। বিচার প্রক্রিয়ার উপর সর্বোচ্চ বেশি গুরুত্ব আরোপ করা উচিত এবং বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সমাধান করা উচিত। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।